আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনার চেষ্টা করব যে কোন বয়সে কিভাবে জাপানে আসলে আপনার জন্য বেটার হয়, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এইখানে আমি অন্যান্য ভিডিওর মতো আপনাদেরকে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, যেটা অনেক ইজি হবে। তো এইখানে আমি একটা বয়সের গ্রুপ ধরে নিয়েছি। দেখেন যে 18 থেকে 24 বছরের মানুষদের জন্য কিভাবে জাপানে আসলে বেটার হয়, আবার 24 থেকে 30 বছরের যে গ্রুপটা, এই গ্রুপের মানুষগুলো জাপানে আসলে কিভাবে আসলে ভালো হয়, তারপরে 30 থেকে 36, 36 থেকে 42, 42 থেকে 48। আমি এইভাবে আপনার বয়সের ভিত্তিতে আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং রাইট সাইডে আমি আপনি কোথায় আসবেন, ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবেন, ভোকেশনাল স্কুলে আসবেন, ইউনিভার্সিটিতে আসবেন, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে আসবেন, এসএসডাব্লিউতে আসবেন কিংবা টিআইটিপিতে আসবেন, এগুলোর মধ্যে কোনটা আপনার জন্য বেটার হবে সেটা আমরা পরবর্তী স্লাইডগুলো থেকে বোঝার চেষ্টা করব। তো এই ভিডিওটি বানাতে যে আমার একটা জিনিস খুব বুঝতে পেরেছি, সেটা হলো যে জীবনে কিন্তু আপনার বয়সটা এবং সময়টা খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেই বিষয়টা সম্পর্কে আমি ভিডিওটা শুরু করার আগে একটুখানি বলবো। তো যেটা আমি আপনাদের বলতে চাই যে সময়ের গুরুত্ব, আমরা অনেকে একটা পারফেক্ট টাইমের জন্য ওয়েট করি যে আমাদের লাইফে একটা পারফেক্ট টাইম আসবে এবং ওই সময়ে আমরা ওই কাজটা করব। কিন্তু এটা কিন্তু পুরাপুরি একটা মিথ্যা এবং এই ধারণাটা পুরাপুরি ভুল। তো ইংলিশে একটা শব্দ বলে, ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, ক্রিয়েট ইট উইথ ইয়োর অ্যাকশন। এর মানে হলো যে পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা না করে তুমি নিজেই সেই পারফেক্ট টাইমটা তৈরি করো। পারফেক্ট টাইম আসলে লাইফে কোনোদিন আসে না। আপনি মনে করবেন যে কালকে একটা পারফেক্ট সুন্দর দিন আসবে, পারফেক্ট টাইম আসবে, ইট নেভার হ্যাপেন্স। তো এইখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে আগের স্লাইডেও বলে আসলাম, আমাদের জীবনে সময়ের গুরুত্বটা মারাত্মক। এবং এরপরে আমি যখন একটা একটা করে এক্সপ্লেন করব, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি, সময়ের গুরুত্বটা কি। অনেকে হারাই ফেলছেন, আমিও অনেক হারাই ফেলছি। আমরা সামনের দিনে যেন সময়কে নষ্ট না করি, এই জন্য আমি সুন্দর একটা মোটিভেশন দিয়ে ভিডিওটা শুরু করতে চাচ্ছি। তো এইখানে আমি প্রথমেই আপনাদেরকে আগে কিভাবে আপনারা এই প্ল্যানটা রিড করবেন সেই সম্পর্কে একটু বলি। এইখানে আমরা ধরে নিয়েছি যে 18 থেকে 24 বছর এই গ্রুপের আপনার ভাই বোনেরা জাপানে আসতে চায়। এখন তারা কিভাবে আসলে তাদের জন্য সুবিধা হয় সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করব। তা আমাদের টার্গেট এজটা হচ্ছে 18 থেকে 24, 1-2 বছর কম বেশি হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। এবং আমি প্রথমেই ধরে নিয়েছি নাম্বার 1 হিসাবে আপনি মাস্টার্স পাস, অনার্স পাস, ডিগ্রি পাস, এইচএসসি পাস, এসএসসি পাস, কিংবা আপনি ক্লাস 7-8 পর্যন্ত পড়েছেন, আপনার কোনো সার্টিফিকেট নেই। এবং আমি আরেকটা জিনিস ধরে নিয়েছি যে আপনি জেএলপিটি N3 কমপ্লিট করে জাপানে আসবেন। জেএলপিটি N3 কমপ্লিটও যদি না করতে পারেন, N4 করলেও হবে মোটামুটি, কিন্তু চেষ্টা করবেন N3 পর্যন্ত করার, কিংবা জেএফটি পাস করবেন, কিংবা আপনি এসএসডাব্লিউতে স্কিল টেস্ট পাস করা আছে কিংবা এখন পাস করবেন। এবং রাইট সাইডে আমি আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে আপনি যেইভাবেই আসতে চান আপনার টাকা লাগবে। তা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে কি না, এইটার উপরে কিন্তু অনেক সিদ্ধান্ত নির্ভর করবে। আপনার যদি টাকা থাকে তাহলে আপনার সিদ্ধান্তটা হবে একরকম, আপনার যদি কম টাকা থাকে তাহলে আপনার সিদ্ধান্তটা হবে অন্যরকম। এই জন্য আমি যেটা করেছি, আপনার প্রথমেই এখানে আপনার সার্টিফিকেটগুলোর কথা উল্লেখ করেছি এবং তারপরে নিয়ে এসেছি টাকা পয়সার ব্যাপারটা, এবং তারপরে নিয়ে এসেছি যে আপনি তাহলে কোন ভিসার মাধ্যমে কিংবা কিভাবে জাপানে আসবেন।
তো আমি এই স্লাইডটাতে একটু ডিটেলভাবে আপনার এক্সপ্লেন করতেছি, কারণ একই জিনিস পরের স্লাইডেও আসবে। পরের স্লাইডে আমি আর এত ডিটেল ব্যাখ্যা করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমি প্রথমেই ধরে নিচ্ছি এই দুই ভাই, একজন ভাই একজন বোন, আমি আপনাদের উদাহরণ হিসাবে ধরে নিয়েছি, তারা এখন বাংলাদেশে আছে। তো এখন একজন হচ্ছে এর মধ্যে মাস্টার্স পাস করা, তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিও ভালো, সে আপনার এখানে টাকা পয়সা দিয়ে আপনার আসতে পারবে। তো এই ক্ষেত্রে তার জন্য কোন জিনিসটা ভালো হতে পারে? তে আপনি যদি মাস্টার্স পাসকে আপনার খুব বেশি ইম্পর্ট্যান্ট না মনে করেন, সেই ক্ষেত্রে আপনি, যেটা আমি বলতে চাই, যে জাপানে এসে যেহেতু আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা না শিখলে আপনি কোনোভাবেই আগাতে পারবেন না। এই জন্য আপনার জন্য যে অপশনটা খোলা আছে, আপনি ইউনিভার্সিটিতে আসতে পারেন, ভোকেশনাল স্কুলে আসতে পারেন, ইন্টারন্যাশনাল সার্ভিসে আসতে পারেন, এসএসডাব্লিউতে আসতে পারেন, টিআইটিপিতেও আসতে পারেন। কিন্তু আমার মনে হয় যে আপনার জন্য বেস্ট অপশনটা হবে আপনার কয়েকটা বছর নষ্ট হলেও আপনি ল্যাঙ্গুয়েজ আসেন, ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে আপনি আরেকটু পড়াশোনা করেন, ভোকেশনাল স্কুল কিংবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এই মাস্টার্স এবং ব্যাচেলারদের ক্ষেত্রে আমার সাজেশনটা এরকম হবে। এবং আপনাদের যদি ফাইন্যান্সিয়াল অবস্থাটা একটু খারাপ হয়, আপনি যদি এই 8 নাম্বার গ্রুপের লোক হন এইখানকার, তাহলে আমি আপনাদের বলবো যে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুল কিংবা ইন্টারন্যাশনাল জব সার্ভিস কিংবা ভোকেশনাল স্কুল, ইউনিভার্সিটি এইগুলো চেষ্টা না করে আপনি প্রথম থেকেই ডাইরেক্ট SSW1 ভিসার জন্য চেষ্টা করেন, এতে আপনার খরচ কম হবে। তারপরে আমি ধরে নেই যে আপনি ডিগ্রি পাস করা একজন মানুষ, একইভাবে আপনার যদি সামর্থ্য থাকে কিছু চিন্তা না করে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে চলে আসেন, এটা হবে আমার সাজেশন। আপনি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কম থাকলে আপনি SSW1 কিংবা টিআইটিপি আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। আপনি যদি এইচএসসি পাস হন, সেই ক্ষেত্রে আপনার জন্য গোটা পৃথিবীটা খোলা। এখানে দেখেন আমি লালে দেখাইছি, আপনার যেহেতু বয়স কম, আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার এখনও বয়স কম, আপনার জন্য পুরা দুনিয়াটা খোলা আছে। আপনি এইচএসসি পাস যদি কেবল করে থাকেন, আপনার যদি 18, 19, 20 বছর বয়স হয়, আপনার কিচ্ছু চিন্তা করার দরকার নাই। সামর্থ্য থাকলে ল্যাঙ্গুয়েজ স্কুল, সামর্থ্য না থাকলে SSW, এর মধ্যে আর কোনো আপনার কম বেশি নাই। আপনি যদি এসএসসি পাস হন, আপনার বয়সটা তো যেহেতু এখনও কম, আমি বলবো আপনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেন এসএসসি পাস করা হলে, আর 2টা বছর পড়েন, এইচএসসি পাস করে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন, আর টাকা না থাকলে SSWতে আসেন। আর আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে, সেই ক্ষেত্রে তো আপনার অপশন নাই, আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চাইলেও পারবেন না। আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আপনার এই SSW1 কিংবা টিআইটিপির জন্য আপনি চেষ্টা করেন। তো এইখানে পরবর্তী স্লাইডগুলোতেও একই কথায় আমি বলবো, আপনার এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্লাইডে দেখবেন এই মেসেজটা আমি চেঞ্জ করতেছি। তার মানে এই স্লাইডের যদি আমি সারমর্ম করি, আপনি যদি ইয়াং হন, আপনার যদি 18, 20, 21, 22 বছর বয়স হয়, আর আপনার যদি সামর্থ্য থাকে, আমি আপনাকে স্ট্রংলি রিকোয়েস্ট করব আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে এসে আগে ভাষা শিখেন। আর যদি আপনার সামর্থ্য একটু দুর্বল হয়, 10-12 লাখ টাকা খরচ করতে পারবো না, কিন্তু 5-6 লাখ টাকা খরচ করতে পারবো, তাহলে আপনি SSW1 চলে আসেন। এবং এক্ষেত্রে আমি যেটা আপনাদের প্রচণ্ডভাবে রিকোয়েস্ট করব সেটা হলো যে আপনারা আগে যেটা বলে আসলাম, আপনার লাইফে কিন্তু পারফেক্ট টাইম কোনো দিন আসবে না, আমার লাইফে আসবে না, আপনার লাইফে আসবে না। এটা মাথায় রেখে এই ভিডিও দেখার পর থেকেই আপনি যদি জাপানিজ এখনও শেখা শুরু না করেন, তাহলে আপনি শেখা শুরু করে দেন। চলেন এখন আমরা আমাদের পরবর্তী অপশনটা দেখি। আমাদের পরবর্তী অপশনে আমরা যাচ্ছি, সেটা হলো এখন আমাদের এজ 24 থেকে 30। আমরা আগের স্লাইডটাতে দেখে আসলাম 18 থেকে 24। এই স্লাইডে আমরা আলোচনা করব 24 থেকে 30 বছরের লোকদের জন্য, মানুষদের জন্য কি ভালো হবে।
তো এইখানে দেখেন আমি ক্লিয়ারভাবে বলে দিয়েছি যে আপনাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আগের স্লাইডটাতে আবার আমি ব্যাক করি, দেখেন এখানে কিন্তু আমি খুব সুন্দর মেসেজ দিয়েছি না? আমি বলেছি পুরা দুনিয়াটা আপনার জন্য, আপনি যেইভাবে ইচ্ছা খেলতে পারবেন, কারণ আপনি এখনও ইয়াং। আর পরের স্লাইডটাতে আমি দিয়েছি যে না, আপনার বয়স হয়ে গেছে, আপনাকে তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা আবার বলবো, এই ক্ষেত্রেও আমি বলবো আপনি যদি মাস্টার্স, ব্যাচেলার কিংবা ডিগ্রি, মাস্টার্সের জন্য আমি জানি কিছু বছর নষ্ট হবে, তারপরেও আমি বলবো যে আপনাদের যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো থাকে, আপনারা ল্যাঙ্গুয়েজ স্কুল, ইউনিভার্সিটি, এই দুইটার মধ্যে আপনারা এখান থেকে একটা চুজ করতে পারেন। এবং যারা এইচএসসি কিংবা এসএসসি এই লেভেলে আছেন, আপনার এই বয়সে যে তো আপনি এখন মনে করেন হুট করে অনেকটা সময় আপনি ব্যয় করতে পারবেন না, ঠিক না? এই ক্ষেত্রেও আমি বলবো আপনার যদি টাকা পয়সা থাকে, আর টাকা পয়সা কিছু খরচ করতে পারেন, আপনি এই উপরের অপশনগুলোর মধ্যে যাবেন। এবং যাদের ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো না যে আপনি এসএসসি পাস করে এইচএসসি করবেন, কারণ আপনার বয়স অলরেডি 24, 25, 26 হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি, আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি একটু কম থাকে, তাহলে আপনি কিছু দ্বিধাদ্বন্দ্ব না করে SSW1, TITP এগুলার জন্য আপনি চেষ্টা করবেন। তো এইখানে দেখেন আস্তে আস্তে আপনার কিন্তু অপশনগুলো কমা শুরু হচ্ছে আস্তে আস্তে। যেটা আমি বলতে চাচ্ছি যে আপনি যখন 18 থেকে 24 বছরে ছিলেন, আপনার জন্য 18 থেকে 24 বছর প্রত্যেকটা অপশনই ওপেন ছিল। এখন আপনি যখন 24 থেকে 30 বছর হয়ে গেলেন, তখন কিন্তু আমি আর আপনাকে জোর দিয়ে বলতে পারতেছি না যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন, কারণ এতে আপনার অনেক সময় নষ্ট হবে। আমি আপনাকে জোর দিয়েও বলতে পারতেছি না যে আপনি ইউনিভার্সিটিতে আসেন। আমি আপনাকে জোর দিয়েও বলতে পারতেছি না যে আপনি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে আসেন। তো এখানে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাটা এই বয়সের জন্য ভালো, কিন্তু যেহেতু অনেক টাকা লাগে এবং একটা রিস্কও আছে, কারণ দালালকে আপনাকে একটা ইনভেস্টমেন্ট করতে হবে, এই জন্যে এই জায়গাটা কিন্তু আমি এই বয়সেও আপনাদের অতটা রিকমেন্ড করতেছি না। চলেন যাই, এখন আমরা 30 থেকে 36 বছর বয়স আপনার, আপনি এখন কি করবেন? তো এখানে দেখেন আমার উপরের যে মেসেজটা, আপনার সুযোগ কিন্তু কমতে শুরু করেছে। আমি একটা মেসেজ দিয়েছি এখানে, আপনার সুযোগ কমতে শুরু করেছে। তো এইখানে দেখেন ডানে যে আমি দেখতেছি যে আপনি এখন ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চাইলেও কিন্তু আর আসতে পারতেছেন না, আপনাকে হয়তো বা নিবেন আর, কিংবা আসতে চাইলেও অনেকটা কঠিন হবে। আবার ইউনিভার্সিটিতেও আমি ক্রস মার্কটা দিয়েছি দেখেন একটু ছোট করে, এইখানেও আপনার সম্ভাবনা কমতে শুরু করেছে। তার মানে আপনি যখন 30 থেকে 36-এ আসতেছেন, আপনার কিন্তু অপশন কমে যাচ্ছে। তখন আপনার অপশন কি থাকতেছে? ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো থাকলে আপনি ভোকেশনাল স্কুল কিংবা ইউনিভার্সিটি ট্রাই করতে পারেন। আর যদি আরেকটু আপনি আর্থিক অবস্থা ভালো হয়, সেই ক্ষেত্রে দেখেন আমি এইখানে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা রিকমেন্ড করতেছি এখানে এসে, কারণ আপনার তো উপরে আর কোনো অপশন নাই, আপনার এখন যাওয়ার জায়গা অনেক ছোট হয়ে আসতেছে। এবং আপনার যদি ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ভালো না হয়, সেই ক্ষেত্রে প্রথম থেকে বলে আসতেছি আপনি SSW1-এ ট্রাই করবেন, TITP-তে ট্রাই করবেন। তো এইখানে দেখেন আপনাকে অলরেডি দুইটা অপশন কিন্তু হারাই ফেলছেন আপনি। আপনি যখন একজন 18 থেকে 24 গ্রুপের মানুষের সাথে আপনাকে নিজেকে তুলনা করবেন, আপনার কিন্তু দুইটা অপশন অলরেডি নাই। তো চলেন আমরা এখন পরের গ্রুপটা দেখি। এইটা হলো আপনার 36 থেকে 42 বছরের যে গ্রুপটা, এনাদের ক্ষেত্রে আপনারা কি করবেন? তো এইখানে আমি আগের মতোই এখানে একটা মেসেজ দিয়েছি, দেখেন এই গ্রুপের মানুষজনের অপশন কিন্তু আরও অনেক কম, আপনার সুযোগ অনেকটাই কম। এখন আপনার জন্য ল্যাঙ্গুয়েজ স্কুল এটা আর কোনো অপশন না, আপনার জন্য ইউনিভার্সিটি অপশন হইতে পারে, আপনি যদি পিএইচডি করতে আসেন কিংবা আপনার ধরেন আপনার স্কলারশিপ পাইছেন, মেক্সটের স্কলারশিপ পাইছেন, সেই ক্ষেত্রে এটা একটা অপশন হতে পারে, কিন্তু সেরকম কোনো বড় অপশন আর আপনার না। কারণ আমাদের দেশ থেকে বেশিরভাগই আপনার জাপানে যারা আসে, এরা জব করতে চায় কিংবা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে তারপরে আপনার চাকরি বাকরি করতে চায়।
তো এই ক্ষেত্রে আপনার এই এজে যখন আপনি চলে আসবেন, আপনার জন্য একটা অপশন খোলা। আপনি যদি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হন, আপনার যদি টাকা পয়সা থাকে, তখন আপনার একটাই অপশন খোলা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে এখানে আসা। এবং আপনার যদি আর্থিক অবস্থা একটু খারাপ হয়, তখন আপনার দুইটা অপশন, যেটা SSW1 এবং TITP, এই ছাড়া আপনার কাছে এখন আর কোনো অপশন নেই। এখন আমরা যদি আমাদের পরের এজ গ্রুপটাতে যাই, এই এজ গ্রুপটাতে আমরা বলতেছি আপনার 42 থেকে 48 বছরের মানুষেরা কি করবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আপনি রাইট সাইডে দেখেন আমি যে দুটো অপশন, এইখানেও আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে আর আপনার অপশন নাই, আপনার ওই বয়স আর নাই। ইউনিভার্সিটিতেও আপনার ওই বয়স আর নাই। আপনি টাকা পয়সা থাকলে একটা অপশন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা। এবং এই বয়সে চলে আসলে আর একটা যেটা আপনার সমস্যা সৃষ্টি হয়ে গেছে এখানে, আপনি টাকা পয়সা কম থাকলেও SSWতে আপনাকে নিবে কি নিবে না, এটা আপনাকে বাংলাদেশের কোনো এজেন্টের সাথে শিওর হয়ে নিতে হবে। কারণ আমি জানি জাপানের পক্ষ থেকে আপনার SSWর ভিসাতে যেটা পরিষ্কার লেখা আছে যে 18 থেকে আপনার SSWতে আসতে পারবে, এবং সর্বোচ্চ লিমিটটা কিন্তু দেওয়া নাই জাপানের ওয়েবসাইটে, গভর্নমেন্টের ওয়েবসাইটে। কিন্তু আমি বাংলাদেশে বিভিন্ন জনের সাথে কথা বলে যেটা দেখেছি, বাংলাদেশ থেকে আপনার মোটামুটি 35-40-এর বেশি হয়ে গেলে আর নিতে চায় না, কারণ তাদের জন্য জব খুঁজে পাওয়াটা জাপানে কঠিন হয়ে যায়। তো এই জন্য দেখেন আমি এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, যে আপনার একটা বয়সে চলে গেলে আপনার কাছে টাকা থাকুক নাই থাকুক, বয়সের জন্য হয়তোবা আপনি আর কিছু করতে পারবেন না। তো এইখানে আমি আপনাদের একটা সাজেশন দিব, যে আপনারা যদি একটু বয়স হয়ে থাকে, আমি আমার এই SSW এই ভিডিওটিতে আপনার বাংলাদেশে যারা লাইসেন্স পেয়েছে তাদের 76টা কোম্পানির আপনার ইনফরমেশন দেওয়া আছে URL-এ। আপনারা সেইখান থেকে অন্তত 5-6টা জায়গায় ফোন করে শুনে নেবেন যে আমার বয়স তো ধরেন 40 হয়ে গেছে, আমার SSWতে যাওয়ার কোনো উপায় আছে কিনা, কিংবা আমার বয়স 42 হয়ে গেছে, কিংবা আমার বয়স 37 হয়ে গেছে, আমাকে আপনারা SSWতে নিয়ে যেতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে কেমন খরচ হবে, এগুলা আপনারা একটু কালেক্ট করে নেবেন। তো এইভাবে আমি যেটা আপনাদের কয়েকটা স্লাইডের মাধ্যমে বোঝাতে চাইলাম, আপনারা এখন যারা ইয়াং 18 থেকে 24 কিংবা 24 থেকে 30, আপনারা সময় আর নষ্ট করবেন না। কারণ সময় নষ্ট করলে কিন্তু পরের স্লাইডগুলোতে যেরকম দেখালাম, আপনি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস করে সময় নষ্ট করবেন, আপনার অপশনগুলো একটা একটা করে কমতে থাকবে। তো এইখান থেকে আমাদের যেটা শিক্ষণীয়, আমরা যদি আপনার সময়ের কাজটা সময় না করি, পরে কিন্তু জিনিসটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তা আমি ভিডিওটা বানানোর সময় আপনার ভাবিকে একটা কথা বললাম, যে আমাদের দেশে তো বেশিরভাগ মানুষই 35-36-এর দিকে বাইরের দেশে আসতে চায়, কিন্তু তাদের জন্য কিন্তু জিনিসটা তখন কঠিন হয়ে যায়। এই জন্য আমি আপনাদের যেটা বলবো, আপনি নিজে যদি একটু বয়স হয়ে যায়, নিজে যদি নাও পারেন, এই ভুলগুলো আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আপনার নিকট আত্মীয় স্বজন যেন এই ভুলগুলো না করে, সেটা আপনারা এখান থেকে সাবধান হবেন। তে এখন অন্যান্য ভিডিওর মতো আমি আপনাদের আমার পক্ষ থেকে কিছুটা রিকমেন্ডেশন দিতে চাই। আমি মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোন বয়সে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপর ভিত্তি করে আপনি কি ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। তো আমি একটা জিনিস আপনাদের বারবারই সবগুলা ভিডিওতেই বলি, আবারও বলবো, আপনারা পারলে JLPT N3 কমপ্লিট করেন। আপনার লাইফে কোনোদিন পারফেক্ট টাইম আসবে না, আমার লাইফেও আসেনি, আপনার লাইফেও আসবে না, কারুর লাইফে আসবে না, কিন্তু আমাদের আগায় যেতে হবে। আমরা যদি ওই কাজটা না করি, আপনার আপনি জানেনই না আপনার বয়স হয়ে যাবে, এইভাবে একটা একটা করে আপনার জন্য অপশন বাদ হতে থাকবে। আশা করি আমার এই মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা এইটার উপর ভিত্তি করেই যারা, বিশেষ করে আমি বলবো যে
24 থেকে 30 কিংবা 30 থেকে 36-এর মধ্যে আছেন, তাদের কিন্তু একটু তাড়াহুড়া করতে হবে। আপনাদের এখন গা ছাড়া হলে চলবে না। বিশেষ করে আপনারা যারা 30 থেকে 36-এর এই গ্রুপটার মধ্যে আছেন, তারা একটা মিনিটও নষ্ট না করে আপনারা কাজে লেগে যান। এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আমি সবসময় আপনাদের ট্রাই করি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার। কিন্তু আপনারা জানেন আমি ফুল টাইম কাজ করি, আমার 3টা বাচ্চা, সব মিলায় আমার রিয়াল টাইমে সম্ভব হয় না। এবং মাঝে মাঝে আমাকে বিজনেস ট্রিপে অন্য জায়গায় যাইতে হয়। তখন দেখা দেয় যে 2-3 দিন আমি আপনাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারি না, অনেক দেরি হয়ে যায়। আশা করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবসময় ভালো থাকবেন। এবং লাস্টে যে রিকোয়েস্টটা, আপনি নিজেকে আগে ভালোবাসুন, নিজের জন্য পরিশ্রম করুন, আপনি পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না।